আকাশ রাতের সাহিত্যের সেরা সময় আপনারা এখন দেখছেন প্রথম কদম ফুল। আর আজ আমি সংযুক্তা চলে এসেছি তারই শুটিং ফ্লোরে। আসুন আপনাদের ঘুরে দেখাই কি হচ্ছে আজ এখানে, এবং তার পাশাপাশি কথা বলে নিয়ে এখানে উপস্থিত কলাকুশলীদের সাথেও। সবটাই চলছে, মানে বেসিক্যালি শ্যুটটা তো করতেই হয়, ওটা তো ফার্স্ট প্রায়োরিটি। আর তারপর যেটুকু টাইম আমরা বাইরে পাচ্ছি, ধরো কলেজ যে সিকোয়েন্সগুলো আমরা শ্যুট করছি, মানে আমাদের এখানে কলেজের প্রচুর সিকোয়েন্স আছে। আমাদের শুরু হয়েছিল কলেজ থেকে, মানে একটা কলেজ প্রেম, যেটা আমরা মানে আমি আমার আগের প্রজেক্টগুলোতে আমি একটাতেও করিনি। বাট ইচ্ছে ছিল যে কবে একটা কলেজ প্রেমের এরকম একটা রিলেটেড ইয়ে হবে, যে চিরকুট আদান প্রদান, এই সব ব্যাপারগুলো, কলেজের ক্যান্টিন, তারপর চায়ের দোকান। তো এইটা এই গল্পে পাচ্ছি। আর সিরিয়াসলি প্রত্যেকটা সিন প্রচন্ড উপভোগ করছি। আর আমাদের যিনি লিখছেন, আমাদের রাইটার, উনিও অসম্ভব ভালো লিখছেন। তো এমনি গল্পটা অত্যন্ত জনপ্রিয় একটি গল্প, প্রথম কদম ফুল, অচিন্ত্য কুমারের। সিনেমাও হয়েছে তোমরা জানো, তাতে সৌমিত্র জেঠু, তনুজা ম্যাম অভিনয় করেছেন। তো এই চরিত্রগুলো আবার পুনরায় রিপিট করা, মানে প্রথমে যখন অফারটা এইভাবে আসে, বলা হয় যে তুমি এটা করছো ওটা করছো, একটা তো প্রেশার থেকেই যায় যে অডিয়েন্স অলরেডি তাদের একটা এক্সপেকটেশন লেভেল তৈরি হয়ে আছে এই গল্পটার উপর। তো আমরা কতটা কি পারবো, কিভাবে ডেলিভার করবো, কিভাবে করবো, এটার উপর একটা অলরেডি চাপ তো থাকেই। তো এখন স্মুথলি ব্যাপারটা হচ্ছে। আমাদের ডিরেক্টর রয়েছে, বিজয়দা রয়েছে, যথেষ্ট হেল্পফুল। আর কাজ, আমরা একটা ফ্রেন্ড জোনে আছি, মজা করতে করতে কাজ করে যাচ্ছি। আমি এখানে বোস পরিবারের ছোট বউয়ের চরিত্রটা করছি। দুই যা, আমি ছোট। এখানে আমার চরিত্র হচ্ছে আমি নিঃসন্তান, আমার সন্তান হয় না, কিন্তু আমি জায়ের সন্তানদের প্রতি আমার সেই দুর্বলতাটা রয়েছে, বা বাড়িতে একটি ছোট বাচ্চা আছে, জায়ের ছেলের ছেলে, তাকে আমি প্রচণ্ডভাবে ভালোবাসি। সেই সন্তানের জায়গা থেকে মানে সেই কষ্টটা রয়েছে ভীষণ, মানে সবে শুরু হয়েছে, দেখতে পাবেন যে এই চরিত্রটার মধ্যে ভীষণ ভালো একটা শেড রয়েছে। কখনো খুব খারাপ মনে হবে, কখনো বা ভীষণ ভালো মনে হবে। সবই শুরু হয়েছে বললেন, এবং সবার সাথে কাজটাও শুরু হয়েছে। তো অফ স্ক্রিন কতটা মজা? অফ স্ক্রিন মজা বলতে সত্যি বলছি, আমরা মানে ভীষণ মজা করে কাজটা করছি। এক তো সাহিত্যের কাজ করতে আমার সবসময় ভালো লাগে, ভীষণ ন্যাচারাল জিনিসটা বেরিয়ে আসে, যেটা সত্যিকারের মানে ওই যেটা মানে সব সময়ই যে মেয়েরা ভিলেন, নারীরা ভিলেন, সেটা এখানে নয়। একদম যেটা পরিবারে ঘটে, সত্যিকারের খারাপ ভালো, ভালোবাসা, রাগ, অভিমান, সবটা মিলিয়ে যেটা ন্যাচারাল, সেটাই ঘটছে। এবং সেটা আমরা বাইরে মানে যেটা আমরা বাইরে একসঙ্গে ওই আমাদের অভিমান, রাগ, ভালোবাসা, সেটাই আমরা ক্যামেরাতে করছি। আমার চরিত্রটার নাম হচ্ছে বন্দনা। বাড়ির একদম সাদা মাটা সিম্পল একটা বউ, কোনো সাথে পাচে কোনো কিছুতে থাকে না, কিন্তু হ্যাঁ বাড়ির সমস্ত কুটকাচালি সে সাক্ষী হয়ে থাকে। রোজকার শাশুড়ি, খুশাশুড়ির রোজকার ঝামেলার একটা সাক্ষী। বাট ঠিক আছে, চলো, এইগুলো তো সংসারে হয়েই থাকে, কিন্তু প্রচণ্ড সাপোর্টিভ। ঠাকুরপো মানে দেওরকে সবসময় যে কোনো কাজে সব কিছুতেই সাপোর্ট করে। সেখানে বরকে যদি এগেনস্টেও হয়, বরকে বকাঝকা দিয়েও সে ঠাকুরপো সাপোর্টে থাকবে, এরকম একটা চরিত্র। মানে এরকম চরিত্র এখন দুর্লভ, পাওয়াই যায় না, সেরকম একটা চরিত্র, খুব ভালো। গল্পটা কি পড়া হয়েছিল আগে নাকি? গল্পটা না, আমি এই প্রথম কদম ফুলে মানে যখন আমাকে কাস্ট করা হলো, যখন আমাকে আকাশে এখান থেকে বললো যে তোমাকে এই চরিত্রটার জন্য ভাবছি আমরা, আমি বললাম যে তাহলে এর গল্পটা মানে অবশ্যই আমার জানা দরকার, কারণ আমি না জেনে তো ওইভাবে করতে পারবো না। সিনেমাটা আমার আগে দেখা ছিল, সিনেমাটা আমি একবার দেখেছিলাম, কিন্তু তখন আমি নামটা খেয়াল ছিল না যে এটাই প্রথম কদম ফুল। তারপরে আমি গল্পটা পড়লাম, গল্পটা হিউজ, 600 পাতার একটা গল্প। বাট আস্তে আস্তে কিছুটা পড়েছি, মানে যতটা গ্র্যাব করা যায় ততটা করেছি, বাকিটা সিনেমা দেখেই যতটা হচ্ছে। আর এই স্ক্রিপ্টের সাথে চলতে চলতে রোজই আমি বন্দনা হয়ে উঠছি সেটা কিছু করে। তোমার এই নতুন চরিত্রে তোমাকে দর্শকরা কতটা ভালোবাসা দিচ্ছে? দর্শক তো ভালোবাসা দিচ্ছে, কারণ দর্শক মানে
আপাতত আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় খুললে যতটুকু আমাদের কাছে আপডেট পাওয়া যায়, কারণ সমস্ত দর্শকদের কাছে তো আমরা যেতে পারি না, দর্শকরাই আমাদের কাছে ওইভাবে এসে ধরা দেয়। তো যতটুকু খবর পাচ্ছি সবাই তো বলছে এটাই, মানে সব থেকে বড় কথা সবাই বলছে খুব মজার একটা গল্প, আর রোজ এই ঝামেলা করছে আবার মিল হয়ে গেল। তো সবাই খুব ভালোবাসছে, আশা করি ভালো লাগবে। গল্পটা তো সবে যা শুরু হয়েছে, মানে আরও ভালো লাগবে। মানে আমার নিজের পড়ে যখন ভালো লেগেছে, আমার মনে হচ্ছে দর্শক এটা খুব মজা পাবে এই গল্পটাতে। এর মধ্যে সব কিছু আছে, ইমোশন, ফানি, সব কিছু। এবং শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে প্রথম কদম ফুল সাহিত্যের সেরা সময় রোজ সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে হয়, আপনারা দেখুন, ভালো লাগবে। পুরনো গল্প, যদি পুরনো গল্প জানার ইচ্ছা হয় যে কেমন কি, সৌমিত্রবাবু এই সিনেমাটাতে নিজের সুকান্ত চরিত্রটি উনি প্লে করেছিলেন, মানে সব লেজেন্ড লোকজন ছিলেন, মানে সৌমিত্রবাবু, তরুণবাবু, মানে প্রত্যেকে, মানে খুব ভালো লাগবে। আপনারা দেখুন আর আমাদেরকে সাপোর্ট করুন, এই সাপোর্টটুকু খুব প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। আর রিপিট টেলিকাস্ট দেখায় প্ল্যাটফর্ম 8-এ, ওখানেও আপনারা দেখতে পারেন। আমার নাম প্রলয় সানা প্রেম। তো শুটিং করতে কেমন লাগছে, সবার সাথে কেমন লাগছে? হেব্বি লাগছে। হেব্বি লাগছে। স্কুল যাওয়া হচ্ছে? হ্যাঁ হয় মাঝে মাঝে। মাঝে মাঝে হয়। কোনটা বেশি ভালো লাগে, স্কুল যেতে ভালো লাগে নাকি সবার সাথে এসে শুটিং করতে? দুটোই ভালো লাগে। কে বেশি আদর করে শুটিং ফ্লোরে? শুটিং ফ্লোরে আমাকে কাকা আর সুবি দাদা। আকাশ আটে সাহিত্যের সেরা সময় ধারাবাহিক প্রথম কদম ফুলের শুটিং ফ্লোরে কিছু ঝলকে আপনারা দেখছিলেন আমাদের চ্যানেলে। আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় অয়নের সাথে আমি সংযুক্ত, এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।